আপনার বাচ্চা যদি ভাত খেতে না চায় তাহলে ভাতের বিকল্প হিসেবে মুড়ির এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে শেয়ার করব ঝটপট মুড়ির প্যানকেক কিভাবে তৈরি করতে পারবেন। এখানে মুড়িটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা কলা ম্যাশ করে নিলাম। আর নিচ্ছি ২টা কোয়েল পাখির ডিম। শুরুতে আমি ২টা ডিম দিয়েছিলাম, পরবর্তীতে হয়নি, আমি আরেকটা ডিম অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ডিম অ্যাড করতে পারেন। আমি বাচ্চাকে সবসময় কোয়েল পাখির ডিম খাওয়াই, তাই ওর সব রেসিপিতে আমি কোয়েল পাখির ডিমটাই অ্যাড করি। ২টা খেজুর, ২টা বাদাম আর কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি। এগুলোকে ম্যাশ করে এখন এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব, মানে প্যানকেকটা বানানো যায় এরকমভাবে। এখানে আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে একটুখানি তেল দিয়েছি। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিতে পারেন। সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কড়াইতে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা কড়াইতে দিয়ে এখন আমি একটু একটু করে ওই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী এটাকে তৈরি করে নিতে পারেন। আর এই প্যানকেকটা যেহেতু মুড়ি দিয়ে তৈরি করা হয়, সেই সাথে এটাতে কিন্তু কলা, খেজুর, কিশমিশ, বাদাম সব কিছু আছে। তো বুঝতেই পারছেন এটা কতটা পুষ্টিকর একটা খাবার হতে যাচ্ছে। আপনার বাচ্চা ভাত না খেয়ে যদি এখান থেকে ২-৩টা প্যানকেকও খায় তাহলেও কিন্তু ভাতের বিকল্প হয়ে গেল। ভাত খেতেই যে হবে এমন কোনো কথা নেই। বাচ্চাকে সবসময় ভাত খাওয়ার জন্য জোর না করে ভাতের বিকল্প রেসিপিগুলোও করে দিতে পারেন। অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তাদেরকে যদি এরকম মজার করে প্যানকেক তৈরি করে দেন, খুব আগ্রহ নিয়েই কিন্তু বাচ্চারা খাবে। এটা কিন্তু অনেক বেশি সফট হয়, তাই ৭ মাসের পর থেকেই বাচ্চাকে এই রেসিপিটা দিতে পারবেন। আর এটা খেতেও ভীষণ মজার হয়। ছোটদের পাশাপাশি বড়দেরও ভালো লাগবে। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন।